সার্ভারে ঢোকার সাথে সাথেই আমাদেরকে কেউ মেরে দিয়েছে, তো আমরা আবার রিস্পন হয়ে যাই। আর রিস্পন হওয়ার সাথে কিছু একটা গ্লিচ হওয়া শুরু হয়ে যায়। তো গাইজ, আপনারা হয়তো এখানে কিছুই হয়তো বোঝেন নাই। হ্যাঁ, আমি জানি এখানে আপনারা কিছুই বোঝেন নাই। তো আজকে আমি জান করে নিয়েছি কপি অফ লাপাটা এফএমপি, সরি লাপাতা এফএমপি। আর এটা আপনারা হয়তো কেউ কিছু জানেন না। তো গাইজ, এটা একটা ইন্ডিয়ান এফএমপি, যেখানে আজকে থেকে আমি সার্ভাইভ করবো আর এটাকে আমরা ডমিনেট করার চেষ্টা করব। আর এই সার্ভারে আমি টিকতে পারবো কিনা সেটা জানার জন্য আপনারা ভিডিও এন্ড পর্যন্ত দেখবেন। আর এটাই আজকে থেকে আমাদের নতুন সিরিজ। এখানে আমরা আস্তে আস্তে এন্ড ওভারও করবো। আর আজকে আমরা কি করতে পারবো কি করতে পারবো না, আর আমরা এখানে এই সার্ভারটাকে ডমিনেট করতে পারবো কিনা সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তো দেখা হচ্ছে ভিডিওর লাস্টে। কিন্তু আমরা গ্লিচ হওয়া থেকে মুক্তি হয়ে জলদি করে এখান থেকে পালাই, কারণ এখানে ডেঞ্জার ছাড়া অন্য কোনো কিছু নেই। আমার নেট এত ল্যাগ দিতেছে বলার মতো না। আর এখানে তো আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেই পারতেছি না, অনেক ল্যাগ দিতেছে। তো আমি যেভাবে এখান থেকে ভাগার তো চেষ্টা করি, কিন্তু তারপরেও মরে যাই। সেটা তো আমি বুঝলাম না, কিন্তু তারপরেও ল্যাগ দিতেছে অনেক। আর এখানে তো চ্যাট তো ভরপুর আসতেছে। তো আমি এক জায়গায় স্পন পয়েন্ট থেকে আমি অনেকখানি দূর চলে এসেছি। আর এখন আমার তাড়াতাড়ি গ্রাইন্ড করতে হবে, মুশকিল হয়ে যাবো কিছু। তারপরে আমি এর থেকে বানাই হলো একটা ক্রাফটিং টেবিল। আর ক্রাফটিং টেবিলকে তাতে রেখে দিয়ে সাথে সাথে আমি বানাই একটা পিকেক্স, মানে বানাই না বানাবো। তার জন্য আমার আরো ওয়াটার লাগবে, আমি সেগুলো বের করে একটা নিয়ে তাতে আমি বানিয়ে দিই। আর এখানে আমার পিছনে একটা প্লেয়ার পড়ে যায়, যার কারণে আমার এখান থেকে অনেক দূর পর্যন্ত দৌড়াইতে হয়, কারণ আমার অতটা হেলথও নাই যে আমি এদের সাথে ফাইট করব। তো এইখানে একটু নিচে যাই, আর আমার হেলথ অনেকখানি গেছিল। তুমি যেভাবেই হোক এখান থেকে পালানোর জন্য মনে করেন অনেক কষ্ট করি। আর লাস্টেও আমাকে খুঁজে মেরে দেয়। তো গাইস, এখানে আমি আর একজনকে মেরে আমার তার জিনিস নিয়ে নিয়েছি, কারণ আমার ফ্রেন্ডরা সে মারছিল। তো আমি এই 5 বার মরে তাকে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করে তাকে মেরে তার যে জিনিসগুলো নিয়ে এখন আমি কিছু মনে করেন শর্টকাটে গ্রাইন্ড করা লাগে না আমার। আর এখন আমার উপরে একজন মনে কর একটা প্লেয়ার নিচে নামতেছিল। তো আমি ওর এটা তলোয়ার দেখে ভয় দেখে, তখন পিছন থেকে জম্বিটা ওরে নিচে ধাক্কাতে ফেলে দেয়। আর তারপরে ওকে সহজেই মেরে ফেলে, আর তারপরে আমি জম্বিকে মেরে ফেলি। আর এর সাথে আমি ওর জিনিসও নিয়ে নিই। আর নিয়ে নেওয়ার পর আমি এটা বাইরে যাওয়ার জন্য জায়গা খুঁজছিলাম, তখনই আর আমরা এখানে মরে গেলাম। তো আবার রিস্পন হয়ে আমি যখন এখানে যাই তখন ও আমার আর্মার পড়েছিল। তো আমি ওকে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করে আমার স্কিল মিল দিয়ে ওকে মারার চেষ্টা করি, কিন্তু অ্যাট লাস্ট ও আমারে মনে করেন কমব্যাট করতে করতে অ্যাট লাস্ট ও আমারে মেরেই দেয়। তো আমি এখানে আর কিছু করতে পারি না। তো আমি আবার নিচে আমার নেওয়ার জন্য তো আবার নিচে যাইতেই হবে। তো আমি নিচে চলে আসি, আর এখানে ওকে পাই না, কারণ সারা জায়গায় খুঁজি। তো খোঁজার পরে আমি পাই না। তো আমি জেনে গিয়েছিলাম যে ও কোনো না কোনো জায়গায় লুকিয়েছে। তো আমি উপরে যাওয়ার জন্য আমি একটা জায়গা বানাই যেখানে আমি সহজে মরতে পারবো। আর তখনই আমি ওর নেম ট্যাগ দেখতে পাই যখন আমি এর উপরে উঠি, কিন্তু তখন অনেক দেরি হয়েছিল, কারণ আমি মরে গিয়েছিলাম। আর
তারপর আমি আবার নিচে যাই, ওকে হ্যান্ড টু হ্যান্ড কম্বাট দিই। আর আমি তো হ্যান্ডে মারতেছি কিন্তু শর্ট মারতে, তারপরে ও উপরে চলে যায়। উপরে যাওয়ার পর ও আমার উপরে ওর ব্লক শেষে যায়, পরে ও আমার তীর মারে। আর তীর মারতে মারতে ও নিচে পড়ে যায়, সেটা আমি নিতেও জানি না। পরে আমি আবার নিচে এসে সব জিনিসগুলো নিয়ে নিই। আর নিয়ে নেওয়ার পর আমি নিজের আর্মার সব করে নিই। আর ও নিচে আসে নিচে নেওয়ার জন্য, তো আমি ওকে সহজেই মেরে দিই। আর আস্তে সব জিনিসগুলো কালেক্ট করতে লাগি। আর এখানে আমার প্যান্ট একটু এদিকে চলে এসেছে, তো এখানে আমি আস্তে প্যান্টটা নিয়ে আমি আস্তে নিজের কাপড়টা মনে করেন আর্মারটা পেয়ে গিয়েছি। আর আশেপাশে যা কিছু সেই সব আমি কালেক্ট করে নিচ্ছি। তারপর আমি আর্মারটা ভালো মতো পরে নিই। পরে নেওয়ার পর আমি ইনভেন্টরিটা সেট আপ করে দিই। সেট আপ করার পরে ও আবার নিচে নেমে আবার আমার সামনে একটু অদ্ভুত ছিল। আর নিচে নয় আমি একটু ঢাকা দিই পিছনে। আর তখনই উপর থেকে আর একজন চলে আসে। ওর খেল খতম হয়ে যায়। তো এখানে তো আমার কিছু করার ছিল না। তো আমার এখন আছে বের হওয়ার জন্য ব্লক লাগতো, যার কারণে মাইনিং করা লাগতো। তো তখনই আবার নিচে নামতো, তো আমি ওকে ইগনোর করে আমি নিজের জন্য মাইনিং করার জন্য লেগে যাই। আর এখানে আমি কিছু ওর পাই, যেগুলো আমি আপাতত মাইনিং করে রাখতেছি। তারপরে আমার পিছন থেকে আবার মারে, তো আমি আবার ওরে ইগনোর করি আর আস্তে নিজের মাইনিংয়ে ফোকাস দেওয়ার চেষ্টা করি। আর ওকে কিছু আমি কপারগুলো দিয়ে দিই, কারণ কপারগুলো আমার কোনো কাজে লাগবে না। তো আমার এখানে যেটা করার সেটা করছি। পরে আমার কাছে কিছু খালি রিসোর্স ছিল, যেটা আমি ওরে দিয়ে দিই, কারণ প্লেয়ার তো প্লেয়ারই হয়। তো আমি পরে আমি ওখান থেকে বের হয়ে যাই। বের হওয়ার পর আমি আবার ওরে দেখতেছি, ও আবার ওইখানে নিচে থেকে গেছে। তো দেখলাম যখন নিচে মরে তারপরে আবার উপরে আসলো। তো এর মাঝের মধ্যে আমি এবার রিসোর্সেস ফাইন্ড করতে যেতেছি, কারণ আমার কাছে অনেক ফুডের দরকার। তো সেই কারণে আমার অনেক ফুড লাগবে। আর এখানে প্লেয়ার্সরা এই ঘরটারে পুরোপুরি ভাঙচুর করে রেখেছে। তো এইসব আমি ইগনোর করে আমি আর ফুড কালেক্ট করতে লাগি। তো আমার পৃথিবী চলে আসে, তো আমি অর্ধেকটা দিয়ে দিই, মানে একটা আমি রেখে আর একটা ওরে দিয়ে দিই বেচারা। তো বেচারা দিয়ে পরে আমি আবার নিজে খাই। পরে আমার আইডিয়া আসলো যে পরে ও আমার আবার বিএস বানানোর কথা বলতেছিল। তো আমি ওরে বললাম যে একটু গ্রাইন্ড করে নে ভাই। তো আমি এখন আমার আইডিয়াটা নিয়ে একটা ফার্নেস বানাই, কিন্তু কারণ হচ্ছে পুরানোর মতো কিছু না। পরে আমি বুদ্ধি আগে চেষ্টা দিয়েছিলাম, যেটা ও আমাকে দিয়েছিল। পরে আমি আবার এখানে চেরি উড কালেক্ট করতেছিলাম, তখন ও আবার সার্ভার থেকে যাওয়ার কথা বলতেছিল। তো এতে আমার তো কিছু করার ছিল না, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। রাতে আমি গেম করতাম। পরে ও যাওয়ার পর আমি আমার কালেক্ট করতেছি রিসোর্সেস। আর এর রিসোর্সেস কালেক্ট করতে করতে আমি এক সময় আমার কালেক্ট করতেছিলাম। আমি চেরি ওক নিতেছিলাম, কারণ এগুলো আমার বেসের জন্য লাগবে, বেস বানানোর জন্য এটা ডেকোরেশন করতে অবশ্যই প্রয়োজন। আর তখনই আমার হাতে পিছন থেকে ড্যামেজ লাগে। আর তখন দেখি যে এখানে গডটা আমার ড্যামেজ হয়েছে। তো আমি এটা ইগনোর করি। তখনই আমার ওই ফ্রেন্ড আছে, যার রিভেঞ্জ আমি প্রথমে নিয়ে নিয়েছি আর তার জিনিস আমি নিয়েছি। তো আমি ওরে একটু হ্যালো বলে দিই। পরে তো আমার এখনো কোনো রিপ্লাই দেয়নি। তো আমি ওরে একটা অফার দিই
যে আমার টিমে জয়েন হওয়ার জন্য। আর আমার টিমে আমি আছে ওই সময় একটা নাম দিয়ে দিলাম যেটা হলো শ্যাডো টিম। তো ও বললো যে ভাই বেনি। পরে আমি ওরে সব কিছু খুলে বললাম যে আমি ওরে যে মারতেছিল তার আমি ওরে মারেছি আর ওর জিনিস আমার কাছে এখন আছে। তো এই সেই নিয়ে ও বললো ভালো। পরে বললো যে ও যেন একটা ক্যাসেল দেখছে, তো ও মানে আমার নিয়ে যেতে যাচ্ছে। তো আমি ভাবলাম চলো যাই। ও বলতেছিল যে এখানে অনেক জিনিস আছে। আর ফাইনালি আমরা ওখানে পৌঁছেও গেছি। আর ক্যাসেলটা দেখতে তো অনেক ভালো আর বড় আছে। তো প্রথমে তো আমরা আশেপাশে একটু দেখি, এরপরে আমরা লেগে যাই এই জায়গার রাস্তা খোঁজার জন্য। আর তারপরে লাস্ট আমি উপরে চলে আসি। তারপরে হলো আমরা এই ক্যাসেলের মধ্যে একটু দেখতে থাকি যে এখানে কোনো রিসোর্সেস পাওয়া যাবে কিনা। আর তখন আমরা প্রথম চেষ্টা চেক করি, কিছু নেই। তো প্রথম আমি ভাবছিলাম মনে হয় এনে কিছুই নেই, কিন্তু যখন পরেরগুলো চেস্টগুলো আমরা চেক করি তখন আমরা কিছু অদ্ভুত দেখতে পাই। কারণ এগুলো হচ্ছে উপরে এগুলি চেস্ট আছে। তো প্রথমে আমার উপরে ডাকতেছিল। তো আমি যখন উপরে আসি তখন আমি দেখি যে এই চেস্টের মধ্যে পুরোপুরি 2টা আয়রনের আর্মার। তো আমি ওগুলো লুটে নিই। আর লুটে নেওয়ার পর এখানে আমি বললাম যে ফুড নাই। আর তারপর আমরা দেখলাম এই উপরে যে আরো অনেক কিছু আছে। আর এখানে আমরা ক্যাসেলের পুরোপুরি টপে চলে যাচ্ছিলাম। আর এখানে দেখলাম যে এখানে অনেক জিনিস আছে। আর এখানে ও বললো যে এখানে ইনচান্টেডের জন্য অনেক কিছু আছে। তো আর এখানে বুকও আছে সহ। তো আমরা ভাবলাম তো নেদারাইট কালেক্ট করলেই আমরা বুকটা পাইব। আর আমরা এটাও ভেবে নিয়েছি যে এই ক্যাসেলটাকে আমরা দখল করে নেবো। আর এইটাই আজকে থেকে আমার বেঁচে পড়ো। তো আমি ওরে প্রথমে বললাম যে একটা সিক্রেট বানায়নি। তো ও বললো ঠিক আছে। পরে ও আবার গেমটা লিভ করে দিল। তো গেম লিভ করার পর আমি দেখি ওর নিজের জিনিস এইখানে রেখে গেছে। তো আমি ওর জিনিসে কিছু না করে। তো গাইস, ভিডিও যদি একটু পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অবশ্যই দিবেন। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, কারণ এরকম আরও মজার ভিডিও আসতেই থাকবে। আর ভিডিওটা কেমন লাগবে সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর এটাকে আমি কন্টিনিউ করবো কিনা সেটাও কমেন্ট করে জানিয়ে দেন। তো আজকের জন্য একটুই, নেক্সট এপিসোড আসবে এই 2 দিনের মধ্যে। তো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।